আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো কি আজকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আজকে রাত্রিবেলা কি খাবার বানাই করতে করতে ভাবলাম আগের দিন রাত্রিবেলা তরকার ডাল ভেজানো আছে, ভেবেছিলাম এক জিনিস করব। তো ভাবলাম যে আজকে রাত্রেবেলা রুটি খাবার জন্য কি করি। তো কেননা তাহলে ডালটা ভেজানোই যখন আছে, তাহলে আজকে হঠাৎ করে একটু তরকা বানিয়ে নিই। তরকা আর গরম গরম গমের আটা রুটি কীভাবে করি, একদম নরম ফুলকো ফুলকো রুটি কীভাবে করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তার সঙ্গে একদম গরম গরম ধোঁয়া ওঠা তরকা। কাকে কাকে খেতে ভালো লাগে তরকা আর রুটি? ভীষণ ভালো লাগে। এই শীতের রাত্রিবেলা গরম গরম তরকা আর রুটি থাকলে আর কি চাই। দুটো রুটির জায়গায় 4টে রুটি খাওয়া হয়ে যাবে, তাই না? না, একদম নাই। যত কম খাবে ততই ভালো, তত ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা রুটি ঠিক আছে রাত্রে। তো যাই হোক, দেখতেই পেলে কীভাবে রান্না করছি, একদম সাধারণ রান্না, যেভাবে তরকা লাগাই। একটু জিরে ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। মানে একটু কষে নেওয়ার পর তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়েছিলাম। আর তারপরে এবার একে একে সব মশলাগুলো দেওয়া হবে। আর অবশ্যই আমার আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে, এতটা তেল না দিলেও হতো, কিন্তু কি করব, ঘোরাতে 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 তেলটা একটু বেশিই পড়ে গেল। আর ওই হাফ চা চামচ করে সব রকমের মশলা একটু দিয়ে দেবো, সাধারণ মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, তরকাটা বানাতে গেলে অবশ্যই ডিম চাই। তো আজকে আমি যখন তরকাটা বানাতে যাচ্ছি তখন দেখি ফ্রিজে ডিম নেই। তো আমি আবার কি বললাম যে তোমাদের দুলাভাই মসজিদে নামাজ পড়তে গেছে। আর মসজিদে নামাজ পড়তে আসার সময়, মানে নামাজ পড়ে আসার সময় সামনে একটা দোকান আছে, তো ওখান থেকে ডিম আনতে বলেছি। কিন্তু এখন ডিম নেই, আমি তরকারিটা রেডি করে রাখছি, কারণ সে নামাজ পড়ে এসেই খাবে। কিন্তু তাই মানে নামাজ পড়ে আসার আগেই কিন্তু আমাকে খাবারটা রেডি করে রেখে দিতে হবে। তো এখন আমি কষিয়ে রেখে দিই, আর রুটিটাও আমি করে নেব। তারপরে যখন ডিমটা নিয়ে আসবে তখন কিন্তু আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর রুটি, গমের আটা রুটি কেমন হয়, যেমন করে আটা মাখা হয়, নুন সামান্য আর নর্মাল পানি দিয়ে আটাটা মাখা হয়েছে। আর আমি এখানে গুটিটা একটুই বড় করেছি, মানে না ছোট আর না বড়, তো মিডিয়াম সাইজের আমি গুটিগুলো করেছি। আমাকে বেশ একটু বড় বড় রুটি ভালো লাগে, ছোট ছোট রুটি ভালো লাগে না। আমি বেশ তাওয়া ভরে রুটিটা করে বেলে দেব, বেশ ভালো লাগে। তো দেখতে থাকো। তো অবশ্যই রুটিটা পাতলা হবে, পাতলা আর বড়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে রুটিটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাওয়া গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পর আমি কিন্তু ভিডিওটা কাটিনি, একটু কতক্ষণ রাখছি দেখো, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। যখন সামান্য একটু ফুলে ফুলে আসবে, খুব তাড়াতাড়ি এটাকে উল্টে দিতে হবে। রুটিটা প্রথমবার একদম কাঁচা কাঁচা অবস্থায় রুটিটা যদি তুমি উল্টে দাও, পরের বারে একটু ডিপ করে সেঁকবে। তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি। অনেকেই আছো যারা রুটি করতে পারো না, রুটি শক্ত হয়ে যায়। রুটি যখন খেতে বসিয়ে, মানে আমাদেরও আছে, বা আত্মীয় স্বজন বাড়িতে গেলেও দেখি রুটিগুলো ঠিক করে না, রুটিগুলো ফোলেও না, খাওয়ার সময় যেন শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে দেখো,
পরের পিঠটা কিন্তু একটু ভালো করে ভাজা হবে, দেখতে পেয়েছি এই যে আমি যেমন করে ভেজেছি, এই দেখো। তারপরে কিন্তু উল্টে দিলে রুটিটা একদম রেডি হয়ে গেল। দুবার উল্টালেই রুটি একদম রেডি, এপিঠ ওপিঠ উল্টানোর কোনো দরকার নেই। দুবার উল্টালেই রুটি একদম ফুলের দুডালি হয়ে যায়, ফুলে যাবে একদম। দেখতে পাচ্ছ কত সুন্দর রুটি হয়েছে, গমের আটার রুটি। আমরা রেগুলার আমাদের এই শীতের রাত্রিবেলায় বেশিরভাগ সবাই রুটি পছন্দ করো, গমের আটার রুটি। ময়দা একদমই খাবে না, ময়দা শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তো দরকার নেই, গমের আটার রুটি গরম গরম। এই তো দেখো না, আবার আমি দিয়ে দিলাম, একদম হালকা শুধু একটু ফুলে ফুলে আসবে তখনই রুটিটা কিন্তু উল্টে দিতে হবে। আমি কিন্তু কাটিনি, আর মিডিয়াম আছে, আঁচটা কিন্তু মিডিয়াম আছে। তো দেখো কাঁচা কাঁচা উল্টে দিলাম, একবার উল্টেছি, তারপরে এই যে দেখো আবার ফুলে টিপি 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 হয়ে আসছে গোটা রুটিটা। এ দেখো দেখতে পাচ্ছ। এবার এটা উল্টে দেবো। হ্যাঁ, হালকা করে দেখো এঁচে গেছে, এরকম হালকা করে আঁচলেই ব্যাস। দুবার রুটি উল্টালেই রুটি কিন্তু হয়ে যাবে। বারবার ওলট পালট করে টিপে টিপে, অনেকেই কাপড় দিয়ে রুমাল দিয়ে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে 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 দেয়। তো যখন আমার বাড়িতে খালা আসে, খালা বলবে দে একটা কাপড় দে, না হলে একটা রুমাল দিয়ে, আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, দেখবি কত সুন্দর মানে রুটিটা খুব সুন্দর ফুলবে। তো আমার কোনো কিছুরই দরকার পড়ে না, আমি এইভাবে প্রত্যেক দিন রুটি করি, আর রুটিটা এরকমই ফুলে একদম দুরালি হয়ে যায়। তো এইভাবে রুটি করলে কিন্তু রুটি যেমন ফুলবে, নরম হবে, আর হটপটে রেখে দিলে তো কোনো ব্যাপারই নয়। আর এই যে নামাজ পড়ে চলে এসেছে, আর আমি দুটো ডিম নিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর ডিমগুলো দিয়ে অবশ্যই একটু গরম মশলা দিয়েছিলাম, কারণ ডিম দিয়েছি যেহেতু একটু তো গরম মশলা দিতেই হবে। আর তোমরা জানো আমার ছাদে অনেক ধনেপাতা, কিন্তু এখন রাত 9টা বাজে, কে যাবে ধনেপাতা আনতে? আর আমার বাড়িতে তুলে রাখাও নেই ধনেপাতাটা, তো না হলে উপর থেকে দুটো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলে কত সুন্দর হতো, অনেক সুন্দর লাগতো খেতে। তো কি আর করা যাবে, ধনেপাতা নেই, কোনো অসুবিধা নেই। এটাই একদম লাজবাব হয়েছিল, গরম গরম ধোঁয়া ওটা তরকার ডাল আর রুটি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো আমি খেতে দিয়ে দিই। ভিডিওটা যারা এতক্ষণ আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার দোয়া। আর তরকার সঙ্গে পেঁয়াজ হবে না, এটা তো হতেই পারে না। রুটি, তরকা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাটা অনেক কম খাওয়া হয়, কি আর বলবো তোমাদের। আমাদের ঝাল বাড়িতে চলেই না, একদম অল্প অল্প ঝাল খেতে হয়। তো এই যে দুটো রুটি দিয়ে দিচ্ছি, আর দুটো রুটিটা যদি আমি দিই, তারপরে দেখবে কিভাবে রুটিটা আমাদের খাওয়া হয়। আমরা কিন্তু এটা হচ্ছে মারাঠি স্টাইল। আমি যখন মুম্বাই আগে থাকতাম, তখন আমার মারাঠি মা ছিল, মারাঠি মা এভাবে রুটি খেত।